ও দিদি ভাই, আমি না সত্যিই বুঝতে পারছি না তোমরা কি করছো, কেন করছো, এই সব কিছু আমার মাথায় ঢুকছে না। এই কদিন আগে তোমরা বলতে যে নন্দা বৌদিকে তোমাদের পছন্দ না, কেন? কারণ নন্দা বৌদি তোমাদের ক্ষতি চায়। আর এখন নন্দা বৌদিকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো কিনা নন্দা বৌদি এখন থেকে এখানেই থাকবে। আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কি চাও। শোন শোন, আমার কথাটা শোন। দেখ, তুই আমাকে নিজের বড় দিদি বলে মনে করিস, তাই তো? তাই কিছু কথা বলছি, একটু মাথা ঠান্ডা করে শোন, মন দিয়ে শুনবি। হ্যাঁ বুলটি, রাগের বসে না কাউকে দূরে ঠেলে দিবি না। হয়তো তোর মনে হচ্ছে তুই এখন যা করছিস সেটা একদম ঠিক, কিন্তু দেখবি যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন বুঝতে পারবি হয়তো অজান্তে সেই মানুষটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিস। তাই বলছি বুলটি, প্লিজ নিচে এতটা নামিস না যে সেখান থেকে আর ফিরে আসতে পারবি না। দিদি ভাই, তুমি কি বলতে চাইছো? আমি নিচু মনের মানুষ? না মা, লক্ষ্মী মেয়ে আমার, আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে তুই এমন কোনো কাজ করিস না যাতে তোর রিগ্রেট হয়। প্লিজ মাথা গরম করবি না। হ্যাঁ, মাথা গরম করে, আচ্ছা এই যে নন্দার ওপর তোর রাগ, এটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় এমন কোনো পথ বেছে নিবি না যাতে সেখান থেকে আর ফিরে না আসতে পারি, সেটা কিন্তু তোকেই করতে হবে। আমি সবকিছু বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু একটা কথাই বুঝতে পারছি না যে তোমরা এখন ছোটদা ভাইকে নন্দাবতীর ব্যাপারটা জানাতে বারণ করছো কেন? শোন আমার কথাটা, আমি চাই নন্দা নিজের মুখে বিক্রমকে এটা বলুক। আমি চাই তুই এই মুহূর্তে বিক্রমকে বা তোর বাড়ির কাউকে কিচ্ছু না বলিস। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, নন্দাকে একটু সুস্থ হতে দে, ও নিজের মুখে সবটা বলবে। এখন বাড়িতে যা সিচুয়েশন তার মধ্যে দিদি ভাই, এই সিচুয়েশনটা তো তোমরাই তৈরি করেছো, তাই না? ছোটদা ভাইকে থানায় নিয়ে গেছে, মমির যে এখন কি অবস্থা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওরা তো বললো যে আজ রাতটা ছোটদা ভাইকে ওখানেই থাকতে হবে, কালকের আগে কিচ্ছু হবে না। আর এই সব কিছু কার জন্য হলো? ওই মিথ্যেবাদী মেয়েটার জন্য। ওর জন্য আজকে ছোটদা ভাই। চুপ। আর একটা কথা, তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? বেশ, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। যে যাই বলুক না কেন, ওই নন্দা চ্যাটার্জির সঙ্গে এক ছাদের তলায় আমি কিছুতেই থাকবো না। ইটস মাই প্রমিস। আমি এটা চাই না মা, আমি 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 চাই না এটা দিদি, আমি চাই না এটা, চাই না, চাই না। কি চাস না তুই? বিক্রমের কোনো কোনো চিহ্ন আমার শরীরে চাই না দিদি, প্লিজ প্লিজ তাকে একটু বলে কিছু একটা করে দে। আমি খারাপ মানুষটার কিচ্ছু চাই না প্লিজ। নন্দা কি বলছিস? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ঠিক বলছি দিদি, আমি সত্যি বাচ্চাটা চাই না, প্লিজ কিছু কর না। একটু বোঝান না, কি বলছিস বাবা, কেন বলছিস এসব কথা? মা, আমি ওকে বোঝাচ্ছি, তোমরা সবাই মিলে কিছু বলো না। আমি বলছি, নন্দা, আমি জানি বিক্রম খুব খারাপ একজন মানুষ, বাচ্চাটা কি দোষ করেছে বল? হ্যাঁ, ও তো ইনোসেন্ট, তুই বাচ্চাটাকে কেন কষ্ট দিবি? আমি কিছু বুঝতে পারছি না দিদি, ও বাচ্চাটা এই পৃথিবীতে এলে আমি ওকে কি বলবো? কে ওর বাবা? সে আমাকে এত অত্যাচার করেছে, সে নাকি যে এখন জেলে আছে সে। এরম বলতে নেই, হ্যাঁ, এরম কথা বলতে নেই। আচ্ছা জানিস তো, যদি বাচ্চাটার উপর সব থেকে বেশি অধিকার কারোর থাকে সেটা হচ্ছে তার মা, মানে তোর। হ্যাঁ, সেই অধিকার তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বিক্রমও নয়। আমার মাথার কাজ করতে না দিদি, এত ঝড়টা বাচ্চাটা আমি চাই না। এত এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই একটু রেস্ট নে তো, প্লিজ একটু রেস্ট। হ্যাঁ আনন্দে, ওকে একটু শুইয়ে দে, একটু ঘুমোক বড়। আস্তে 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 আস্তে। আমি বুঝতে পারছি
আস্তে আস্তে চলো বাবা, পাটা ওঠো। বিক্রম জেলে, এই বাচ্চাটা আমি কিছু বুঝতে পারছি না। মা, হ্যাঁ তুমি একটু ওর কাছে কাছে থেকো, হ্যাঁ একটু চোখে চোখে রেখো। হ্যাঁ আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ, একটু একা থাকতে চাই। কেন একা থাকবি কেন? আমরা তো সবাই। পিসিমা আমাকে একটু প্লিজ একা ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সবাই চলে যাচ্ছি, কিন্তু আনন্দী তোর কাছে থাকবে, ঠিক আছে? আনন্দী তুই কিন্তু ওর কাছে বস। হ্যাঁ দিদিভাই চলো, দিদি চল বস। দিদি বিশ্বাস কর, আমি প্রমিস করছি আমি কিচ্ছু করবো না। আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না। আমি জানি তুই কিচ্ছু করবি না। তুই একটু রেস্ট কর, আমরা সবাই আছি তোর পাশে, হ্যাঁ? অনুপম, হ্যাঁ ডাক্তারবাবু বলো, তোর পেশেন্ট কেমন আছে? পেশেন্ট তো ভালো আছে, কিন্তু কিন্তু কি? ডাক্তারবাবু ভালো নেই। কেন? ডাক্তারের কি হয়েছে? ডাক্তারবাবুর একটা রোগ হয়েছে, মিস ক্রনিক্যাল। মিস ক্রনিক্যাল? এটা আবার কেমন রোগ? এ কি, তুমি এটা জানো না? একজন ডাক্তারের বউ হয়ে এরকম একটা বেসিক রোগের নাম না জানলে তো মহা মুশকিল। হেয়ালি না করে প্লিজ বলবে কি হয়েছে তোমার? আসলে আমি তোমায় খুব মিস করছি। তুমি তো আর আমায় ফোন করো না, তা আমি ফোনটা করলাম, ভাবলাম একেবারে চলেই যাই তোমার কাছে। তুমি এখানে আসছো? হ্যাঁ, এই বেরোবো বলে রেডি হচ্ছে। আচ্ছা, নন্দা কেমন আছে এখন? ওই একই রকম আছে না, কিন্তু তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। কি? নন্দা প্রেগন্যান্ট, তুমি মেশো হবে। বাহ, এ তো দারুণ খবর। যাকে একটা ভালো খবর তো পাওয়া গেল। তবে হ্যাঁ আনন্দী, নন্দা এখন একটু মেন্টালি ভালনারেবল জায়গায় আছে, ওকে একটু চোখে চোখে রেখো। ঠিক বলেছো। কেউ এসছে, আমি না ফোনটা রাখছি, তোমার সঙ্গে পরে কথা বলছি। কি আনন্দের খবর! হ্যাঁ, বাড়িতে একটা নতুন প্রাণ আসবে, আমাদের কতটা দায়িত্ব বেড়ে গেল বলতো। হ্যাঁ রে, দায়িত্ব তো বাড়বেই, তা নিয়ে কোনো অসুবিধে নেই। আমরা তো এতগুলো মানুষ আছি, দেখবি আমরা সবাই মিলে নন্দার বাচ্চাটাকে ঠিক বড় করে তুলব। আমরা একটু আসতে পারি? আপনারা? মানে আপনাদের সাথে একটু কথা ছিল আমাদের। তোমাদেরকে একটা খুশির খবর দিতে এলাম। ছোটদা ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছোটদার এই অবস্থার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। ইউ রুইন হিম। আচ্ছা জানিস তো, যদি বাচ্চাটার ওপর সব থেকে বেশি অধিকার কারোর থাকে সেটা হচ্ছে তার মার, মানে তোর। হ্যাঁ, সেই অধিকার তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বিক্রমও নয়।